তোমরা যারা আমার কাছে পড়ো তাদের ভিতর অনেকে আমাকে বলছো দাদা ত্রিকোণমিতিটা একটু করিয়ে দিতে। তো যেহেতু এখন অন্য একটা পরীক্ষা চলছে সেজন্য করিয়ে দিতে পারছি না। তো তোমাদের জন্য আমি এখন থেকে ত্রিকোণমিতি শ্যুট করে করে আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এবং যারা পড়ছো না দূর থেকেও দেখো, তারাও দেখে নিও, তারা এখান থেকে সব কিছু শিখে যাবে। এবং আমি ত্রিকোণমিতিটা প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি অ্যাডভান্স লেভেল অবধি করিয়ে দেবো। তো আজকে আমি ভিডিওটা শ্যুট করব সেটা সম্পূর্ণ বেসিক লেভেলের উপর, যে ত্রিকোণমিতি জিনিসটা কি, ত্রিকোণমিতি কিসের উপর হয়, তারপরে আস্তে আস্তে আমি ধাপে ধাপে করিয়ে দেবো। তো দেখো আজকে আমরা বেসিক কনসেপ্টের উপরে কীভাবে ত্রিকোণমিতিটা শিখি। আচ্ছা, ত্রিকোণমিতিটা সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজের উপরে নির্ভর করে হবে। তো আমরা ফার্স্টে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখি। এই দেখো একটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটি কোণ সমকোণ। তাহলে এইটা ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি, এই কোণটা সমকোণ। এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তো এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা মিলে কত? বাকি 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে আমার? 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এবারে দেখো আমরা যে কোণের সাপেক্ষে এই ত্রিভুজটাকে দেখব, ঠিক যে কোণের সাপেক্ষে আমরা যদি এই থিটা কোণের সাপেক্ষে দেখি, থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের, তাহলে এই কোণের সাপেক্ষে যখনই দেখব এই কোণের বিপরীত যে বাহুটা হবে সেটা আমার সবসময় লম্ব হবে, সেটা আমার সবসময় লম্ব হবে। যদি এটা আমার লম্ব হয় তাহলে এটা আমার ভূমি, আর এটা আমার কি? অতিভুজ। এটাকে বলা হয় অতিভুজ। এবার দেখো এটাকে যদি আমি এ বি সি, এইটা দিয়েছি থিটা, আর এইটা আমার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। এবারে যদি আমি এই কোণের সাপেক্ষে দেখি, এই কোণের এই সাপেক্ষে এই ত্রিভুজটাকে দেখি, তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা হবে সেটা হবে এই দিক থেকে তাহলে লম্ব, আর এইটা হবে ভূমি, আর এইটা হবে অতিভুজ। তাহলে এখানে গুরুত্বপূর্ণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি ত্রিভুজটাকে কোন কোণের সাপেক্ষে দেখছো। এটা সবসময় মাথায় রাখবে যে তুমি যে কোণের সাপেক্ষে ত্রিভুজটাকে হিসাব করবে তার ঠিক বিপরীত বাহুটাই হবে সবসময় লম্ব। তো এবারে দেখো লম্বকে ইংলিশে কি বলে, তোমাদের ইংলিশটা জানতে হবে। পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করব। ভূমিকে কি বলে? বেস, এটাকে আমরা বি দিয়ে ডিনোট করব। আর অতিভুজকে বলে হাইপোটেনিয়াস, হাইপোটিএনওইএস, একে আমরা এইচ দিয়ে ডিনোট করব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যে যে আইডেন্টিটিগুলো পাবো সেই আইডেন্টিটিগুলোই হলো গিয়ে তোমার ত্রিভুজের মূল ভিত্তি। তো তোমাকে এইগুলো ধরতে হবে, এগুলো ভুললে একদমই হবে না যে কি কি জিনিস। তো আমরা সবার ফার্স্টে দেখবো হলো গিয়ে সাইন। আমরা যদি বলি সাইন, আচ্ছা আমরা যদি সাইন থিটা লিখি, যদি এখান থেকে সাইন থিটা লিখি, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করব সবসময়। আমরা যদি লিখি সাইন থিটা, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটাকে যদি আমি লিখি পি বাই এইচ, এটা লিখতে পারি। আচ্ছা সাইন, এবারে লিখবো আমরা কস, কস থিটা। কস থিটা হলো গিয়ে ভূমি বাই অতিভুজ। তো ভূমি দেখো হলো বেস বাই এইচ। এবার আমরা লিখবো ট্যান থিটা। ট্যান থিটা কি আমার? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো গিয়ে পারপেন্ডিকুলার, আর ভূমি আমার কি? বেস, ঠিক আছে। এই তিনটে আইডেন্টিটি তোমাদের ভালো করে রপ্ত করতে হবে, এটা কখনোই ভুললে হবে না, তাহলে ত্রিকোণমিতি তোমরা একটাও করতে পারবে না। আচ্ছা এইবারে দেখো, এবারে এখান থেকে যদি সাইন থেকে আসি তাহলে আমার আসবে কোসেক থিটা। কোসেক থিটা সাইনের ঠিক উল্টো হয়, কি হয়? অতিভুজ বাই লম্ব।
অতিভুজ বাই লম্ব। তার মানে কি আমার এইচ বাই পি। এবারে কস থেকে আসি, কস থেকে আসে আমার সেক থিটা। সেক থিটা সবসময় কি হয়? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এটা এইচ বাই বি হবে আমার। আর ট্যান থেকে যদি আমি আসি সেটা হয়ে যাবে আমার কট থিটা, ট্যানের ঠিক উল্টো। তাহলে এটা আমার কি হবে? ভূমি বাই লম্ব, মানে বেস বাই পারপেন্ডিকুলার। এই যে 6টা আইডেন্টিটিস আছে, এই 6টা আইডেন্টিটিস তোমাদের মুখস্থ থাকতে হবে সবসময়। কারণ এটা যদি, এবং মাথার ভিতর সবসময় কনসেপ্ট থাকতে হবে, সাইন থিটা মানেই হলো লম্ব বাই অতিভুজ, তোমার কস থিটা মানেই হলো ভূমি বাই অতিভুজ, আর তোমার ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এই 6টা কোনোভাবে বললেই হবে না, এই 6টা তোমাকে একদম ছোটস্থ রাখতে হবে এবং বুঝে বুঝে, শুধু মুখস্থ রাখলে হবে না, জিনিসটা কি সেটা বুঝতে হবে। আচ্ছা, এবারে দেখো এখান থেকে যদি আমরা দেখি যে এখান থেকে, এবার আমি এখানে মুছে দিই এটা। এবার দেখো সাইন থিটা আর কোসেক থিটাকে যদি আমি মিলিয়ে দিই, সাইন থিটা, এই সাইন থিটা আর আমার কোসেক থিটা, এই দুটো জিনিসকে দেখো যদি আমি গুণ আকারে লিখি, এইচ পি বাই এইচ ইন্টু এইচ বাই পি, তাহলে দেখো এটা এটা যদি আমি লিখি তাহলে আমার আসছে সাইন থিটা ইন্টু কোসেক থিটা। ঠিক আছে, দেখো এটা ক্যালকুলেশন করলে এটা কেটে যাবে, এটা কেটে গিয়ে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে সাইন থিটা ইজ টু কোসেক থিটা। তাহলে সাইন থিটা ইজ টু কোসেক থিটার গুণফল সবসময় কী হয়? 1 হয়। আর এটাকে আমরা এমনও লিখতে পারতাম যে কোসেক থিটা এই কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, এবং সাইন থিটা সমান সমান কী লিখতে পারছি? 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা যদি কস থিটা আর ইন্টু সেক থিটাকে যদি গুণ করি, তাহলে দেখো কস থিটা মানে কি আমার বি বাই এইচ, ভূমি বাই অতিভুজ, ইন্টু সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তা দেখো এটাকে গুণ করলে এটা কেটে গিয়ে আমার চলে আসবে কি? 1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ কি যে কোসেক থিটা এবং সেক থিটাকে গুণ করলে সবসময় 1 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে কস থিটা, এই কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, বা এই সেক থিটা সমান সমান কি বলতে 1 বাই কস থিটা। এগুলো তোমাদের পরে যখন আমি অঙ্ক করিয়ে দেবো তখন দেখতে পাবে এগুলো কিভাবে ইউজ হয়, এগুলো সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, দেখো ট্যান থিটা ইন্টু যদি কোয়াট থিটা আমরা করি, ঠিক আছে, ট্যান থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, আর ইন্টু বেস বাই পারপেন্ডিকুলার। তাই এটাকে যদি কেটে দিই তাহলে এটাও আমার সমান সমান কী আসবে? 1 আসবে। তার মানে ট্যান থিটা এবং কোয়াট থিটার গুণফল সবসময় কী হয়? 1 হয়। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে ট্যান থিটা সমান সমান কি 1 বাই কোয়াট থিটা, এবং কোয়াট থিটা সমান সমান আমরা কি বলতে পারি? 1 বাই ট্যান থিটা। তো এটা হলো গিয়ে বেসিক ধারণা যে ত্রিকোণমিতি করতে গেলে যে 6টা জিনিস আমাদের লাগে, সেই 6টা জিনিস আমরা এখান থেকে পেলাম। এবারে দেখো আমরা আরেকটু এই যদি এগিয়ে যাই তাহলে একটা জিনিস দেখতে পাবো যে আমরা কি জানি, আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র, সেটা তোমরা সবাই কম বেশি স্কুল থেকেই জানো। পিথাগোরাসের সূত্রটা কি আছে? পিথাগোরাসের সূত্র দেখো, পিথাগোরাসের সূত্র কি আছে? পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসে আমাকে সূত্র কি বলে? যে লম্ব স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার সবসময় অতিভুজের স্কোয়ার হয়, সবসময় অতিভুজের স্কোয়ার হয়। দেখো তার মানে কি আমার পি এর স্কোয়ার সমান সমান বি এর স্কোয়ার সমান সমান এইচ এর স্কোয়ার। এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসছি, দেখে এসছি এটা। তো দেখো এটা দিয়ে কি কি আমরা পেতে পারি, কি কি সূত্র পেতে পারি?
তুমি এক কাজ করো, পুরো রাশিটাকে এই পাশের এই পুরো রাশিটাকে এইচ স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দাও, এই পাশের এই রাশিটাকেও তুমি এইচ স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দাও। এইচ স্কোয়ার দিয়ে ভাগ দিলে দেখো কী পাবো আমরা, পি এর স্কোয়ার বাই এইচ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার বাই এইচ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, পি বাই এইচ মানে কি, পি বাই এইচ, পি বাই এইচ, পি বাই এইচ মানে কি সাইন থিটা, পি বাই এইচ মানে কি সাইন থিটা। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি সাইন থিটার স্কোয়ার প্লাস বি বাই এইচ মানে কি বি, এটা আমার ছিল বেস, বি বাই এইচ মানে কি কস, তাহলে কস কস থিটার স্কোয়ার সমান সমান 1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সবসময় 1 হয়। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সবসময় লাগবে। এই 1 নম্বর একটা সূত্র আমরা পেয়ে গেলাম, আমি এখানে লিখে রাখছি 1 নম্বর সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখো কিভাবে আসলো, আমি এখানে দেখিয়ে দিলাম। এবারে এটাকে ডিলিট করে দিই। এবার দেখো, এবারে এটাকে আমি পুরো রাশিটাকে এটাকে পি এ স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিই, পি এ স্কোয়ার দিয়ে, এটাকেও পি এ স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিই। দেখো পি এ স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা আমার চলে আসবে 1, এটা আমার আসবে বি বি বাই পি পুরোটার হোল স্কোয়ার, আর আমার আসবে এইচ বাই পি তার পুরোটার হোল স্কোয়ার। এবারে দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি 1 প্লাস এটা বেস বাই পারপেন্ডিকুলার, বেস বাই পারপেন্ডিকুলার তাহলে কি হয় কট, তার মানে আমার কটের স্কোয়ার, আচ্ছা কট থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ বাই পি মানে কি অতিভুজ বাই পারপেন্ডিকুলার মানে আমার কোসেক, তার মানে কোসেক থিটা তার স্কোয়ার। এবারে এটাকে দেখি আরেক লাইন করে, তাহলে এটা কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে দেখো এখান থেকে যদি আমরা কট স্কোয়ার থিটাকে ওপাশে নিয়ে যাই তাহলে আমি দেখতে পাবো কি 1 সমান সমান আমার আসছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র পেলাম, আরেকটা সূত্র আমরা কি পেলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র পেলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে এটাও পেতে পারি যে বলতে পারি যে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কোয়াট স্কোয়ার থিটা বা কোয়াট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই একটা জিনিস থেকে আমরা অনেকগুলো পেতে পারি। এখান থেকেও আমরা পেতে পারতাম যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তোমরা মোটামুটি এইটা যেটা মেইন সূত্র এটাই মাথায় রাখবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আরও অনেক কিছু পেয়ে যাব। দেখো এবার এবারে এখান থেকে আমি এটাকে বি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিই, সব কটাকে বি স্কোয়ার দিয়ে, এটাকেও আমি বি স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিই। বি স্কোয়ার দিয়ে ভাগ দিলে এটা দেখতে পাবো পি বাই বি তার হোল স্কোয়ার প্লাস এটা 1 হয়ে যাবে আমার, এটা 1 আর এটা এইচ বাই বি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখতে পাবো, দেখো কি দেখতে পাবো পি বাই বি মানে পারপেন্ডিকুলার বা বেস মানে ট্যান থিটা তার হোল স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এটা এইচ বাই বি হাইপোটেনিয়াস বাই বেস মানে সেক থিটা আর তার স্কোয়ার। এবারে এখান থেকে এটাকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে দেখো কি দাঁড়াবে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু আমার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, এই সূত্রটা পেয়ে গেলাম। এই তিনটে সূত্র আমাদের সবসময় কাজে লাগবে। এই তিনটে সূত্র কিন্তু ভুল করলে হবে না, ভুলে গেলে হবে না। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1।
ঠিক আছে, এখান থেকে যদি আমি আরও চেষ্টা করতাম তাহলে দেখতে পেতাম সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই কটা জিনিস আমাদের অঙ্ক করতে সবসময় ত্রিকোণমিতিতে তোমরা যখনই অঙ্ক করতে যাবে, প্র্যাকটিস করতে যাবে, এই তিনটে সূত্র তোমাদের সবসময় লাগবে। তো এই তিনটে সূত্রের উপর বেস করে প্রচুর অঙ্ক আসবে সামনে, যেগুলো আমি বারবার তোমাদের প্র্যাকটিস করিয়ে দেবো, দেখতে পাবে। আচ্ছা, এবারে আমরা কিছু বেসিক কিছু অঙ্ক আমরা করে নিই। দেখো কিভাবে করা যেতে পারে, যে বেসিক, একদম বেসিক, যেগুলো না করলেই নয়, একটা ধারণা হয়ে যাবে। ধরো এবার এগুলো এখান থেকে মুছে দিই। তোমাকে বলে দিল যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 8/17, বলে দিয়ে তোমাকে বললো ট্যান থিটা সমান সমান কত, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত। দেখো সাইন থিটা তার মানে তুমি একটা ত্রিভুজ আঁকলে যার এই কোণটা হলো গিয়ে থিটা, তাহলে থিটা কোণের ঠিক বিপরীত বাহুটা আমার কি লম্ব, আর এইটা আমার হয়ে যাবে কই ভূমি, আর এইটা আমার হয়ে যাবে কি অতিভুজ। ঠিক আছে, তাহলে দেখো সাইন থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এখানে যদি আমি ভ্যালু পুট করে দিতাম, এবারে যদি আমি ভ্যালু পুট করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে আমাকে সাইন থিটা দিয়েছে 8/17 দিয়ে দিয়েছে। তাহলে লম্ব দেখতে পাচ্ছি আমার 8, আর অতিভুজ দেখতে পাচ্ছি কত আমার 17। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমার বের করতে হয়, দেখো এটাকে কিভাবে বের করতে পারি, এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে আমি দেখতে পাবো কি এক্স স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 64 ইজ ইকুয়াল টু 17 স্কোয়ার হলো কি 289। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 289 মাইনাস 64, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা বিয়োগ করলে 225, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট 225, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 15। এটা আমি একদম তোমাদের বেসিক থেকে করিয়ে দিচ্ছি, এটা আমরা এভাবে করব না, চাকরি পরীক্ষার জন্য আলাদাভাবে করব, কিন্তু যারা একদম ত্রিকোণমিতি নতুন দেখছো এটা তাদের জন্য। ঠিক আছে, এরপরে আমরা অন্যভাবে দেখছি কি করে করা যায়। তাহলে দেখো এখানে এক্সের ভ্যালু আমার কত আসলো, এক্সের ভ্যালু আসলো আমার 15। ঠিক আছে, তোমাকে যদি ট্যান থিটা বের করতে বলেছে, ট্যান থিটা মানে কি আমি কি জানি, লম্ব বাই ভূমি, তাহলে আমার কত আসবে 8/15। এটা একদম বেসিক, যারা ত্রিকোণমিতিটা নতুন দেখছো তাদের জন্য। কিন্তু এটাকে যদি তোমরা পরীক্ষা হলে যদি করতে চাও, তাহলে দেখো এটাকে কিভাবে তোমরা করবে। এটা এইভাবে নিশ্চয়ই করবো না, এটাকে কিভাবে করতে হয়। প্রথম কথা, ত্রিকোণমিতি করতে গেলে যেহেতু পিথাগোরাসের সূত্র আমাদের আসে সবসময়, সেজন্য আমাদের জানতে হবে ট্রিপলেট। ট্রিপলেট কি জিনিস, ট্রিপলেট হলো কি পিথাগোরাসের সূত্র থেকেই আসে, যে আমার এইটা যদি 8 হয় আর এইটা যদি 15 হয়, আমার এইটা 17 হবে। এরকম যদি হয়, আমার এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা আমার 5 হবে। এরকম যদি হয়, এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, আমার এটা 10 হবে। ঠিক আছে, তাহলে এই ট্রিপলেটগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে। এগুলো যদি মুখস্থ থাকে তাহলে এগুলো তোমরা খুব দ্রুত করতে পারবে। তাহলে ট্রিপলেট কি করে বের করতে হয়, আজ তোমাদের এটা দেখেই আমি এই ভিডিওটা শেষ করব। তারপরের দিন থেকে কিছু এক্সাম্পল দিয়ে কোশ্চেন আমি শুরু করব। দেখো ট্রিপলেট কি করে বের করতে হয়। ট্রিপলেট ধরো কোনো একটা বিজোড় সংখ্যা একটা দিয়ে দিল, আমি ধরলাম যে শুধুমাত্র আমি জানি লম্ব জানি, ঠিক আছে, লম্ব জানি যে আমাকে একটা বিজোড় সংখ্যা 3-এর সাথে কি কি ট্রিপলেট আমার আসতে পারে, এটা যদি বের করতে কি করবে তোমরা, 3-এর স্কোয়ার করে দেবে। 3-এর স্কোয়ার কত, 9। এই 9কে দুটি সংখ্যার যোগফল আকারে ভাঙিয়ে দেবে, যেটা তাহলে দেখো কত আসে, 4 আর 5, পরপর দুটি সংখ্যার যোগফল এসে ভাঙিয়ে দেবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি 3-এর ট্রিপলেট আসে 3, 4 আর 5। এই বড়টা সবসময় কি হবে, অতিভুজ হবে। আমি যদি ধরো 5-এর ট্রিপলেট করার চেষ্টা করি, তাহলে 5-এর স্কোয়ার করে দেবো, 5 × 5 = 25। 25কে আমি ভাঙিয়ে দেবো দুটি সংখ্যার যোগফল আকারে, একটা 12 আর একটা 13। তাহলে 5, 12 আর 13, এই 13টা সবসময় কী হবে, অতিভুজ হবে, বড়টা অতিভুজ সবসময় বড় হবে। আচ্ছা, আমি দেখো 7-এর ট্রিপলেট বের করি, তাহলে 7-এর স্কোয়ার করে দাও, 7 × 7 = 49। তাহলে এটাকে ভাঙিয়ে দাও 24 আর 25, তাহলে 7, 24, 25। তুমি 9-এর যদি বের করতে চাও তাহলে কি করবা, 9-এর স্কোয়ার করে দাও, 9 × 9 = 81, 81কে 40 আর 41 দুটি সংখ্যার
যোগফল আকারে ভাঙিয়ে দাও, তাহলে 9, 40, 41। ঠিক আছে, এ তো গেলো বিজোড় সংখ্যা। তুমি এইভাবে 11, 13, 15 সব বের করতে পারো। এবারে জোড় সংখ্যায় কী করে বের করে দেখো। ধরো তোমাকে দিয়ে দিল শুধুমাত্র এটা যদি 4 দিয়ে দেওয়া থাকে, ধরো এটা 4 দিয়ে দেওয়া থাকে এখানে বা এখানে যেখানেই থাকুক না কেন, তো জোড় সংখ্যার ট্রিপলেট কী করে বের করে দেখো। জোড় সংখ্যার ট্রিপলেট বের করতে গেলে ধরো 4 সাথে কী কী ট্রিপলেট আসতে পারে দেখো। তাহলে 4 স্কোয়ার করে দাও। 4 স্কোয়ার কত? 16। একে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হয়ে যাবে? 8। জোড় সংখ্যার ক্ষেত্রে যেহেতু জোড় হতে হলে 2 করে গ্যাপ থাকে, তুমি 2 ইয়ে করে দাও। এই 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 এর ডিফারেন্সে এটাকে ভাঙিয়ে দাও। এটাকে যদি 2 এর ডিফারেন্সে ভাঙিয়ে দাও, তাহলে একটা আসবে 3 আর একটা আসবে 5। 5 আর 3 8। দেখো এর ভিতরে ডিফারেন্স কত? 2। তাহলে আমি দেখতে পাচ্ছি কি 4, 3, 5। তার মানে কোনো একটা ত্রিভুজের এই বাহুটা যদি 4 হয়, এটা 3 হবে, এটা 5 হবেই হবে। আমরা 6 ট্রিপলেট দেখি। 6 স্কোয়ার করে দাও, 6 ছক 36, একে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। 18 দুগুণে 36। তাহলে এটাকে যদি ভাঙিয়ে দাও দুটো সংখ্যার যোগফল আকারে, যাদের ডিফারেন্স 2 হবে, তাহলে কি হবে? একটা হবে 8, একটা হবে 10। তাহলে 6 সাথে কি আসছে? 6, 8, 10। দেখো 6, 8, 10। আমরা 8 ট্রিপলেট দেখি। 8 স্কোয়ার করে দাও, 8 8 64, একে ভাঙিয়ে দাও 2 দিয়ে, তাহলে এটা আসলো 32। এরা 32কে যদি আমি ভাঙিয়ে দিই, দেখো 15 আর 17, এই দুটি সংখ্যার যোগফল 32। তার মানে 8, 15, 17। তার মানে কোনো একটা ত্রিভুজের যদি আমি দেখি, এখানে কোনো একটা ত্রিভুজের এটা যদি 8 হয়, এটা 15 আর এটা 17 হবে। এইভাবে তোমাদের ট্রিপলেটগুলো মুখস্থ রাখতে হবে। ট্রিপলেটগুলো যদি মুখস্থ থাকে, তাহলে ত্রিকোণমিতির যত বড় অঙ্ক থাকুক না কেন, তোমরা চোখ বন্ধ করে করতে পারবে। দেখো তোমাদের আর একটা উদাহরণ দিয়ে আমি এটা বন্ধ করে দেবো। আচ্ছা, এখানে দেখো এবার আমরা যদি করি আরেকটা অঙ্ক। ধরো আমাকে বলে দিল ট্যান থিটা ইকুয়াল টু, আমাকে বলে দিল 3/4। ঠিক আছে, এবার তোমাকে যদি বলে দেয় সেক থিটা, তাহলে কত হবে? সেক থিটার ভ্যালু কত? সেক থিটা। তাহলে আমরা কি জানি, এটা যদি 3 হয়, এটা 4, তাহলে এটা 5 হবে। সেক থিটা মানে আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। তাহলে এর অতিভুজ কত? 5 আর এর ভূমি কত? 4। ব্যাস হয়ে গেল। আমাদের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, জাস্ট আমরা ট্রিপলেট জানলেই করে দিতে পারবো। ঠিক আছে, ধরো তোমাকে এখানে বলে দিল যে cos থিটা। ঠিক আছে, cos থিটা সমান তোমাকে বলে দিল 4/5। তোমাকে এখানে বলে দিতে পারে যে cot থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কত, এটা তোমাকে বের করতে হবে। যদি দেখো cos থিটা মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। আমাকে ভূমি দিয়েছে কত? 4, অতিভুজ দিয়েছে 5, তাহলে এটা নিশ্চয়ই 3 হবে। তাহলে আমরা cot থিটা মানে কি জানি? cot থিটা মানে আমরা জানি ভূমি বাই লম্ব। ভূমি হলো গিয়ে 4, লম্ব কত? 3, তাহলে এখানে আসবো 4/3 প্লাস ট্যান মানে কি? ট্যান মানে হলো গিয়ে 3/4 ও 3/4, এটাকে যোগ করে দাও। এর লসাগু হলো গিয়ে 12, এটা 16 প্লাস 9, তার মানে কত? 25-এর 12। এটা আমাদের উত্তর। তোমাদের যত বড় এরকম কোশ্চেন থাকুক না কেন, যাই থাকুক না কেন, কোনো ব্যাপারই না, তোমরা অতি সহজে করতে পারবে। এর পরের ভিডিওতে আমি কিছু কোশ্চেন তোমাদের করিয়ে দেবো, সেই ভিডিওতে আরও দেখলে তোমরা বুঝতে পারবে যে শুধুমাত্র ট্রিগোনোমেট্রির আইডেন্টিসিস ব্যবহার করে সেগুলোর কত সোজাভাবে করা যায়। তবে তোমরা তার আগে এক কাজ করবে, অবশ্যই ট্রিপলেটগুলো মুখস্থ করবে। ট্রিপলেটগুলো মুখস্থ করলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং তোমরা পারবেও খুব সহজে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।